এখান থেকে হচ্ছে আমরা একটা মাইক্রোফোন ক্রিয়েট করে দেবো। সর্বপ্রথমে এরকম আসবে, এখানে যখন চ্যানেল অ্যাক্টিভ অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে কি করবে, পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েটেড ইউ, এখানে আমরা কি করে দেবো, ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে কি করবো, আমাদের হচ্ছে আমরা এখানে ক্রিয়েট ওয়ানে ক্লিক করে দেবো। দেখেন সবার প্রথমে দেখেন যখন আমরা এখানে মাইক্রোসফটে ক্লিক করে দেবো, আমাদের সামনে এই সময়টা আমরা ক্লিক করব, ক্রিয়েট অনেক ক্লিক করে দেবো। ক্রিয়েট অনেক ক্লিক করে দেওয়ার পর আমরা স্যার আমাদের নাম্বার দিয়ে আমাদের জিমেইল দিয়ে কোনটা দিয়ে আমরা ক্রিয়েট করতে পারি। আমি এখানে টেমমেল ব্যবহার করতেছি, আমাদের মেইলটা টিএম আছে, এই মেইলটাকে এখানে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এই মেইলটাকে এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই মেইলের মধ্যে ছয়টা কোড আসবে। রিফ্রেশে ক্লিক করে দেখেন এখানে আমাদের ভেরিফিকেশন কোড চলে আসছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কোডটাকে কপি করব। কোডটাকে কপি করার পর আমরা এখানে এটাকে দিয়ে দেব। এরপরে আমাদের একটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। এরপর আমাদের কি হবে, এখান থেকে বাংলাদেশ ডেট অফ বার্থ র‍্যান্ডম জাস্ট নেম থেকে দিয়ে দিবেন। এরপর নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এটা খুললাম, আমরা এখানে দিলাম আমাদের ল্যাব বি। তারপর আমি দেখে ল্যাব কি হইছে, আমরা এখান থেকে এটা কন্টিনিউ করে দেব। এরপর এটাকে বলতে আমরা পাঁচটি হুমান আমাদের এটা বলতে আমরা এখানে কি করব, এখানে প্রেস এন্ড হোল্ড, আমরা এখান থেকে ক্লিক করে সেভ করে রাখবো। মাউস ক্লিক করে সেভ করে রাখবো বাটন। এরপর আমরা এখানে দেখব যে আমাদের ক্রিয়েট হয়ে যাবে। এখন এখানে আমাদের ব্লক দেখাচ্ছে, আমাদের আইপি তে কোনো সমস্যা আছে সেজন্য ব্লক দেখাচ্ছে। তাহলে যদি না হয় তাহলে আমরা কি করব, এখান থেকে সরাসরি আবার ব্যাক করব। ব্যাক করার পর আমাদের যে ইয়া আছে বলে জিমেল আছে, আমরা জিমেলে সরাসরি সাইন করে নেব। এখানে গুগল সাইন এ ক্লিক করব, আমাদের মেইলটাকে সিলেক্ট করব। এরপর এখানে আমরা কন্টিনিউ ক্লিক করে দেব। এরপর ঠিক আছে, আমাদের ঠিক এরকম অপশন চলে আসবে। এরপর কি হবে, আমাদের যে বিজনেস সাইট আছে আমরা এখান থেকে একটা লগইন করে নেব। লগইন করে নেওয়ার পর আমরা এখান থেকে সাইটের যে ইউআরএল আছে, সাইটের যে মেইন যে ইউআরএল আছে .com, এটা আমরা এখান থেকে নিয়ে নেব। সাইটটাকে লগইন করে নেব। এরপর এখান থেকে দেখেন অ্যাড সাইট মেনুতে আবার যে গুগল সার্চ করতে ইনপুট করতে পারেন। তো আমরা এখান থেকে অ্যাড সাইট মেনুতে ক্লিক করার পর এখানে আমাদের সাইটের যে ডোমেইনটা আছে সেটা দিয়ে দিলাম। এরপর অ্যাড এ ক্লিক করে দেব। অ্যাড এ ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে ভেরিফাই করার অপশন চলে আসবে। এখান থেকে দেখেন আমাদের বলতেছে কি সাইট, তো আমাদের ওয়ার্ডপ্রেস সাইট ডিরেক্টেড, আমাদের ইয়েস। আর এখান থেকে হচ্ছে আমাদের এখান থেকে ব্যাক করব। এদের অটো কোড আছে, অটো কোড দিয়ে তারা রিডাইরেক্ট করে দিচ্ছে। তাহলে একটা মেনুতে অ্যাড করে দেব। এখান থেকে মেনুতে অ্যাড করতে হবে, এক্সএমএল ফাইল আছে, এচটিএমএল ট্যাগ আছে। আমরা এখান থেকে এচটিএমএল এর ট্যাগটা সেটাকে কপি করে নেব। কপি করে নেওয়া হয়ে গেলে এরপর আমরা এখানে একটু এসটিএমএল থেকে আসবো জেনারেল সেটিংস। এই জেনারেল সেটিংস থেকে আমরা কি করব, এখান থেকে আমরা যে ওয়েব মাস্টার যে টুলস আছে, এই ওয়েব মাস্টার টুলস এর কাছে চলে আসবো। চলে আসার পর আমরা এখানে কি করব, এই যে বিং যে টুলস আছে, বিং ওয়েব মাস্টার টুলস, এটা আমরা কি করব, পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে কি করব, সেভ চেঞ্জ করে দেব। যখন আমরা এখানে এটাকে সেভ চেঞ্জ করে দেব, এরপর আমরা কি করব, এখানে আসবো, আসার এখানে কি করব, ভেরিফাই বাটনে ক্লিক করে দেব। যখন আমাদের ভেরিফাই হয়ে যাবে, তো আমাদের এখানে গ্রিন সিম্বল চলে আসবে। দেখেন এটা বলছে কংগ্রাচুলেশন, সাইট এডিশন সাকসেসফুলি। আমাদের সাইটটা বিং ওয়েব মাস্টার টুলসে সাকসেসফুলি ভাবে কি হয়েছে, অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর ঠিক আমাদের সামনে এরকম চলে আসবে। এরপর এখানে দেখতে পাবো কি সাইট ম্যাপ। এই সাইট ম্যাপের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে সাইট ম্যাপ সাবমিট অপশন আছে। সাইট ম্যাপ সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে আসা করতে সাইট ম্যাপ সেটিংসে, এই সাইট ম্যাপ সেটিংসে চলে আসবো। সাইট ম্যাপ সেটিংসে চলে আসার পর এখানে আমরা কি করব, আমাদের যে সাইট ম্যাপ আছে এই সাইট ম্যাপটাকে আমরা এখানে কপি করে নেব। ক্লিক করে দেখব আমরা সাইট ম্যাপ কাজ করতেছে না।
এখানে দেখা যাচ্ছে আমাদের কি এক্সিস্টিং হচ্ছে লিংক কাজ করতেছে না, আমাদের এই লিংকে কাজ করতেছে না। এই লিংকে কাজ করার জন্য আমরা কি করতে হবে, এখানে জেনারেল সিটি থেকে আমরা পার্মানেন্টে আসবো। পার্মানেন্টে আসার পর এখান থেকে আমাদের কোনো কিছু করার দরকার নেই। এখানে ঠিক যেমন আছে ঠিক তেমন থাকবে, শুধুমাত্র কি করবো, এই যে নিউমারিকের এখানে ক্লিক করবো, ক্লিক করার পর আবার এখানে কি পোস্ট নামে ক্লিক করে দেবো, আর এখান থেকে বাদ থেকে আবার কি করবো, সেভ চেঞ্জ বাটনে ক্লিক করে দেবো। যখন আমরা এখান থেকে সেভ চেঞ্জ বাটনে ক্লিক করে দেবো, এটা তো সেভ চেঞ্জ হয়ে যাবে। এরপর আবার আমরা এখানে আসবো, এই ইয়ার মধ্যে আসবো, এখানে কি করবো, আবার একটা রিলোড দেবো। রিলোড দেওয়ার পর দেখবো যে আমাদের আবার কাজ করতেছে কি করতেছে না। এবার দেখেন কাজ করা শুরু করে দিয়েছে। আমরা এখানে সাইড নোটটাকে কপি করব, ইউআরএলটাকে কপি করার পর এখানে চলে আসবো, চলে আসবো আমাদের পুরো ইউআরএলটা এখানে আমরা পেস্ট করে দেব। দেওয়ার পর আমরা এখানে কি করব, সাবমিট বাটনে ক্লিক করে দেব। যখন আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেব, তখন এটা আমাদের কি করতেছে, প্রসেসিং চলতেছে। এরপর আমরা এখানে রিলোড করে দেব। এখানে প্রসেসিং দীর্ঘ মেয়াদ দেখা থাকে, সময় তাড়াতাড়ি হয়, অনেক 2 মিনিট 3 মিনিট পর্যন্ত সময় নিয়ে থাকে। এটা আমাদের এখানে থেকে প্রসেসিং চলছে। এরপর আমরা পারফরম্যান্স সার্চ করব, যতক্ষণ আপনি এগুলো আপনার যেরকম ইমপ্রেশন হবে, যেমন সার্চ করতে যখন ইমপ্রেশন হয় ঠিক এরকম আছে। আপনার যখন বিং এর মধ্যে যখন ইনডেক্স থাকবে তখন এরকম ইমপ্রেশন হবে, তখন এখানে চলে আসবে। এখানে ইনডেক্স করার জন্য রিফ্রেশ করার জন্য কি করতে হয়, এখানে ইউআরএল ইনস্ট্রাকশন আছে। এখানে আসার পর কি করতে হয়, সাইটের লিংকটা এখানে দিতে হয়। আমরা আপনি যেটা ইনডেক্স করতে চাচ্ছেন সেই লিংকটা আপনি দিয়ে দিবেন। যাতে ক্লিক করবেন, ইনস্পেক্টে ক্লিক করে দিবেন। ইনস্পেক্টে যখন ক্লিক করে দিবেন তখন এখানে বলতেছে যে ইউর ক্যানট অ্যাকর অন বিং, এটা আমাদের বিং এর মধ্যে ইনডেক্স নেই। কি করতে হবে এটা আমাদের ইনডেক্স করার জন্য, আমাদের এখান থেকে এই যে আছে রিকোয়েস্ট ইনডেক্সিং, তখন আমাদের এখান থেকে এটাকে রিকোয়েস্ট ইনডেক্সিং ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। তাহলে সামনে এটা কি বলছে, সাকসেস ইউআরএল সাবমিট, উই আর রিভিউ দ্য ইউআরএল ফর ইন্ডেক্সন। মানে তারা এখন কি করবে, আমাদের সাইটের ইউআরএলটাকে তারা ম্যানুয়ালি রিভিউ করবে, তারপরে আমাদের এখান থেকে ইনডেক্স করে দেবে। ইনডেক্স হওয়ার পর কি রকম দেখাবে আপনাদের আমি এখান থেকে দেখাই। যখন আমরা ইনডেক্স হবে তখন এখানে দেখাবো যে ইউআরএল ক্যান বি ইন্ডেক্সিং বাই বিং। এখানে আমাদের দুটো নোটিস আছে, কি এসইও এবং জিইও ইস্যু ফান্ডার আছে আমাদের। এই যে এই সাইটের মধ্যে ইমেল আছে, হেডিং 1 ট্যাগ মিসিং আছে, এবং এখানে ইমেল অর্ডার ট্যাগ কেসে মিসিং আছে। তারপর আমাদের এই দুটো অপশন চলে আসছে। এরপর এসইও মার্কআপের মধ্যে যা কিছু সবকিছু ঠিকঠাক আছে। আমরা এই ইউআরএলটা কি করলাম, ইনডেক্স রিকোয়েস্টের জন্য আমরা সাবমিট করলাম। প্রতিদিন আপনি এখানে একটা ইউআরএল সাবমিট করার অপশন পাবেন। আমাদের এখন আমরা এই ইউআরএলটা ইনস্পেকশন করি, ইনস্পেক্ট করি, তারপর দেখব এটা আমাদের প্রোড করতে বা করেনি এখন পর্যন্ত। আমরা তো প্রোড করেনি, যখন এটা প্রোড করব তখন আমাদের এটা থেকে দেখাবে। এরপর সাইট ম্যাপ, সাইট এক্সপ্লোরার, এটা মানে আমাদের ইনডেক্স নাও। এই ইনডেক্স নাও একটা এপিআই কি আছে, যেটা হচ্ছে আমরা সচরাচরভাবে আমাদের সাইটের মধ্যে পেয়ে যাব। এখান থেকে আপনি ইনডেক্সের মধ্যে ইনস্ট্যান্ট ইনডেক্সের মধ্যে আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন। ইনস্ট্যান্ট ইনডেক্সের মধ্যে আসলে এখান থেকে সেটিং থেকে দেখতে পারবেন আমাদের যে বিং এপিআই কি এটা অটোমেটিক্যালি দেয়া আছে। আর যখন আমাদের এখান থেকে ইউআরএল সাবমিট করব, আমাদের ইউআরএল আমি এখানে সাবমিট করতেছি, সাবমিট ইউআরএল, এটা আমাদের সাবমিট হয়ে যাবে এখান থেকে। দেখেন এখান থেকে ইউআরএল সাবমিট হয়ে গেছে। আপনি যদি আমাদের এখানে বাল্ক আকারে ইমেল সাবমিট ইউআরএল ইনডেক্সের জন্য সাবমিট করলে সেটা বুঝতে পারবেন। এখানে আমরা পোস্টে আসলাম, পোস্টে আসার আমাদের পোস্টটাকে এখান থেকে কপি করলাম, ইউআরএলটাকে কপি করার পর এখানে আমরা ইউআরএলটাকে দিলাম এবং সাবমিট করে এটা আমাদের ইনডেক্সিং এর জন্য আমাদের কাছে সাবমিট হয়ে যাবে। ঠিক এইভাবে সেটা কাজ করে থাকে। আর বাকি আমরা এই সেটে কাছে আমরা যে গুগলে ইন্ডেক্সের জন্য কাজ করে দেই, সময় আছে।